সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে বড় ধাক্কা খেতে চলেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। এমনিতেই একাধিক ইস্যু নিয়ে প্রবল চাপে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। তার মধ্যে তৃণমূলে ঘটতে চলেছে বড় সড় ভাঙন। কে জিতে চলেছেন বা কোন বিধায়ক এবার তৃণমূল ছাড়তে চলেছেন, চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। তার আগে আপনাদেরকে অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। চলে আসি বিস্তারিত খবরে। 21-এর বিধানসভা নির্বাচনে রানাঘাট দক্ষিণে বিজেপি প্রার্থী হয়েছিলেন, তিনি জিতেও ছিলেন। এরপর 2024 সালের মার্চের শুরুতে ফুল বদল করে যোগ দেন তৃণমূলে। লোকসভা নির্বাচনে রানাঘাটে তৃণমূলের প্রার্থী হন, তবে হেরে যান। তবে তৃণমূলের টিকিটে রানাঘাট দক্ষিণ বিধানসভা আসনে উপনির্বাচনে জয়ী হন সেই মুকুটমণি অধিকারী। 26-এর বিধানসভা নির্বাচনের আগে কি ফের ফুল বদল করতে চলেছেন? শনিবার ঠাকুরনগরে ঠাকুর বাড়িতে এসে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের সঙ্গে দেখা করলেন তিনি। শান্তনুর সঙ্গে সাক্ষাতের পর যেমন তার বিজেপিতে যাওয়া জল্পনা শুরু হয়েছে, তেমনি ঠাকুর বাড়ির আর এক সদস্য তথা তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুরের মন্তব্যে সেই জল্পনা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে। বিজেপিতে থাকাকালীন মতুয়া সম্প্রদায়ের নেতা মুকুটমণি শান্তনু ঠাকুরের অনুগামী হিসেবেই পরিচিত ছিলেন। সেই শান্তনুর সঙ্গেই এই দিন সন্ধ্যেয় মুকুটমণি আধ ঘন্টা বৈঠক করলেন। বৈঠক শেষে বেরিয়ে মুকুটমণি অধিকারী বললেন তিনি নতুন গাড়ি কিনেছেন, ঠাকুর বাড়িতে নতুন গাড়ি নিয়ে পুজো দিতে এসেছিলেন। সেখানেই শান্তনু ঠাকুরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। বিজেপিতে যাওয়া নিয়ে জল্পনাও তিনি খারিজ করে দেন। এমনকি জানান ঠাকুর বাড়ির সদস্য তৃণমূলের রাজ্যসভার সাংসদ মমতা বালা ঠাকুরের বাড়িতেও যান তিনি। অন্যদিকে মুকুটমণির সঙ্গে বৈঠক নিয়ে শান্তনু ঠাকুরও বলেন এতে কোনো রাজনীতির বিষয় নেই, গাড়ি নিয়ে পুজো দিতে এসেছিল, তাই আমার সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে, কোনো রাজনীতির কথা হয়নি। কিন্তু গোল বাঁধল অন্য জায়গায়। মুকুটমণি বলছেন তিনি মমতা বালা ঠাকুরের বাড়ি গিয়েছেন। তখন মমতা বালার মেয়ে তথা বাগদার তৃণমূল বিধায়ক মধুপর্ণা ঠাকুর বললেন আমাদের বাড়িতে আসেননি মুকুটমণি অধিকারী, এটা ঠাকুর বাড়ি, যে কেউ আসতে পারেন। কিন্তু কেন মিথ্যা কথা বললেন এটা বুঝতে পারছি না। মুকুটমণি অধিকারী দল পরিবর্তন করতে পারেন কিনা এই প্রসঙ্গে তিনি বলেন তিনি বিজেপিতে যাবেন কিনা সেটা তার ব্যক্তিগত ব্যাপার। তবে মোটামুটি রকমভাবে নিশ্চিত হয়ে যাওয়া যাচ্ছে যে এটা রাজনীতিরই একটা ব্যাপার ছিল। হয়তো তিনি বিজেপিতে যোগদান করতে চাইছেন হাওয়া বুঝে। কিন্তু আপনাদের কি মতামত? বিজেপির কি এই রকম নেতাদেরকে নেওয়া উচিত যে আজকে বিজেপিতে কালকে তৃণমূলে চলে যাবে? একবার তো শিক্ষা হলো, এরপরেও কি নেওয়া উচিত? আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানান।